হ্যালো ফ্রেন্ডস, আমি প্রতিমা চলে এসেছি নতুন ভিডিওর সাথে। আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে 38 সাইজের চেস্টের ফার্মা কাটিং। আপনারা বাড়িতে বসেও কিন্তু ফার্মা কাটিং করে ব্লাউজ তৈরি করতে পারবেন। তো চলুন এর মেজারমেন্টটা আপনাদের সামনে বলে দিচ্ছি। ভিডিওটা পুরো দেখবেন, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো আমার এর লেন্থ থাকবে, আমার রেডি লেন্থ থাকবে 14, আর আমি 1 ইঞ্চি বাড়তি নিয়ে নেবো। 1 ইঞ্চি পুরো লাগে না, 1.5 ইঞ্চি নিলেই হয়ে যায়। নিচে 6 ইঞ্চি লাগে, উপরে 1/2 ইঞ্চি করা সেলাই যায়। 15 নিয়ে দিলেই হয়ে যায়। আর চেস্ট 38 আছে, আর্মহোল 6, শোল্ডার আছে 5.5, আর ওয়েস্ট আছে 34, টাক্স পয়েন্ট আছে 11, আর নেক উইথ আছে 2.25 ইঞ্চি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায়। তাহলে এখান থেকে আমি এর লেন্থটা নিয়ে নেবো 15.5-তে, মানে পুরো 15 নিচ্ছি না, 2 সুতো বাদ দিয়ে 15 ইঞ্চি নেবো। যদি আমি পুরো 15 নিচ্ছি, এইখানে কিন্তু আমার 2 সুতো পাড়াই সেলাই যায়, আর এইখানটাতে আমার 1/2 ইঞ্চি সেলাই যায়। 1 ইঞ্চি নিলে একটু বেশি হয়ে যায়, তার জন্য আমি পুরো সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের বলছি। আর এইখান থেকে আমি 15-15তে নিয়ে দিলাম মাপটা। এই দুটো দাগকে মিলিয়ে নিচ্ছি। দু সাইড থেকে দাগ দিলে কী হবে না, দাগটা সমান যাবে, সেই জন্য দুটো দাগকে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে আমার শোল্ডার আছে 5.5, যদি আপনার এর আর্মহোল হচ্ছে 6, এখান থেকে আমি 6 নিয়ে নিলাম। 6 নিয়ে পরে এইখান থেকে মিলিয়ে নেব। এইখান থেকে কিন্তু চেস্টের মাপটা হবে, তাহলে এখান থেকে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে এবারে কিন্তু আর্মহোলের গোলাইটা দিয়ে নেব। এখান থেকে আর্মহোলের গোলাই লিগে 2.25 ইঞ্চ নিয়ে নেব। 2.25 ইঞ্চ নেওয়ার পরে এই এটাকে হাফ করে মিডিলে একটা দাগ দিয়ে নেব। মিডিলে দাগ দেওয়ার পরে এটাকে হালকা হাতে এভাবে মিলিয়ে নেব। হালকা হাতে যদি আপনারা মেলাতে না পারবেন, তাহলে ফ্রেঞ্চ স্কেল দিয়ে মিলিয়ে নেবেন। এভাবে ফ্রেঞ্চ স্কেলটাকে বসিয়ে এইভাবে কিন্তু মিলিয়ে নেবেন, তাহলে কিন্তু দাগটা খুব সুন্দর আসবে। এবারে আমি চেস্টের মাপটা নিয়ে নেব। এখান থেকে আমার চেস্ট হয়ে যাচ্ছে 38কে আমি 4 দিয়ে ভাগ দিয়ে দেবো। 38কে 4 দিয়ে ভাগ দিয়ে দিলে কিন্তু এইটা হয়ে যাচ্ছে 9.5। তাহলে 9.5 আমি নিয়ে নিলাম। এদিকে 1.5 ইঞ্চি মার্জিন। আপনাদের যদি কাপড় বেশি থাকে তাহলে কিন্তু আপনারা 2 ইঞ্চিও নিতে পারেন। এটা আমার ফার্মা কাটিং হচ্ছে, সেই জন্য এটা কাপড় আমি এই পেপার নিয়ে নিচ্ছি। পেপারে কিন্তু এইটাকে আপনারা কাপড় নিলে এইটাকে 2 ফোল্ড করে নেবেন। এই সাইডটা খোলা সাইড রাখবেন, এই সাইডটা বন্ধ সাইড রাখবেন। আর আপনাদের যদি মার্জিন মনে হয় যে 2 ইঞ্চি নেবো, তো 2 ইঞ্চিও নিতে পারেন বা 1.5 ইঞ্চিও নিতে পারেন। আর এখান থেকেও কিন্তু আমি এখন 9.5 নিয়ে নেবো। 9.5 নিয়ে নেবো, আর এখান থেকে 1.5 ইঞ্চি মার্জিন। এখান থেকে আমি ওয়েস্টের মাপটা 9.5 নিয়ে দিলাম। যখন ব্লাউজটা ফিটিং করব তখন কি 2-1টা বাড়তি সেলাই দিয়ে নেবো। যখন কি হয়তো কেউ টান বা ঢিল হবে, সে তখন সেলাইটা আবার খুলে নিতে পারবে বা আবার সেলাইটা করে নিতে পারবে। তার জন্যই আমি যতটা চেস্টের মাপ থাকবে ততটা আমি ওয়েস্টের মাপও দিয়ে দেবো এখন। তো এই দুটোকে চেস্টের আর ওয়েস্টের মাপটাকে মিলিয়ে নিচ্ছি। এই সাইডেও আর এই সাইডেও 2 সাইড থেকে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে এবারে আমি এইখানটাতে একটা ট্যাকিং দিয়ে দেবো। ট্যাকিংটা আমি এইখান থেকে 4 ইঞ্চিতে নিয়ে নেবো বা 4.5 ইঞ্চিতে, যেমন সাইজ থাকবে সেমনি হিসাবে নিতে। ছোটো সাইজগুলো থাকলে 4 ইঞ্চিতে নেবো, আর বড়ো সাইজের লিগে 4.5। তো এখান থেকে 4.5 নিয়ে নিলাম। এই সাইড থেকেও 4.5 দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে এখান থেকে একটা 1/2 ইঞ্চিতে এইখান থেকে নিয়ে নিলাম, আর এখান থেকেও 1/2 ইঞ্চিতে নিয়ে নিলাম। এইটা হয়ে গেল ট্যাকিং। এবার আমার নেক উইথটা আমি নিয়ে নেবো। যেমন আপনারা ডিপ দিবেন সেই হিসাবে কিন্তু নেক উইথটাও নিয়ে নিই। এইখান থেকে আমি 2.25 নেক উইথটা নিয়ে দিলাম। আর লম্বাটা আমার থাকবে 10 ইঞ্চিতে, তাহলে এখানে আমি 10 ইঞ্চি নিয়ে দিলাম। 10 ইঞ্চি নেওয়ার পরে এইখান থেকে আপনারা 3, 3.25 বা 2.5 আপনাদের অনুসারে আপনারা দিতে পারেন, যেমন ডিপ রাখবেন। কিন্তু উপর দিকে আপনি ডিপটা রাখবেন না। ডিপটা রাখতে গেলে উপর দিকে গলাটা পড়ে যাওয়ার ভয় থাকে। তো এইভাবে আমি মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে এইটাকে এইভাবে হালকা হাতে শেপও দিয়ে দিতে পারেন বা রাউন্ড স্কেল দিয়েও শেপটাকে দিয়ে দিতে পারেন। রাউন্ড স্কেলে শেপটা দিতে গেলে শেপটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়। যাদের নতুন হাত তাদের আমি চাইবো যে তারা রাউন্ড স্কেল দিয়ে শেপটা দিয়ে দেবে। আর যদি কেউ আরও একটু ডিপ দিতে চায় তাহলে কিন্তু এইভাবে ডিপটা দিয়ে দিতে পারে। তাই আমার হয়ে গেল ব্যাক পার্টটা ড্রয়িং করা। ব্যাক পার্টটাকে কাটিং করে নেব। কাটিং করে বাদে আমি ফ্রন্ট পার্টটা কীভাবে বার করছি সেটাও কিন্তু আপনাদের
ডিটেলসে বলবো, আর সূত্রের সাহায্যে কিন্তু আমি ফ্রন্ট পার্টটা বার করব। তাহলে এইটাকে আমি কাটিং করে নিচ্ছি। আমার ব্যাক পার্টটা কাটিং হয়ে গেল। কাটিংগুলোকে এই যে দু সাইডে আমি চকের যেমন কাপড়ে দাগ দেবো না, তো দু সাইডে কাপড়ে দাগ না দেওয়ার জন্য এইটাকে আমি জানবার জন্য এইগুলো নিয়ে একটা করে ফুটকা কেটে নেবো এই সাইডগুলো নিয়ে। তাহলে কী হবে না, আমার দু সাইডের দাগগুলোকে বুঝতে সুবিধা হবে। মাপগুলো যখন আমি সেলাই করব তখন আমাকে বারবার ফিতা নিয়ে মাপ করতে হবে না। আর এই আমি 3 জায়গাতে কাটিং করে নিলাম। আর এই যে পিছনের গলাটাকে এখন আমি কাটিং করব না, এখন আমি ফ্রন্ট পার্টটা বার করে নেব, তারপরে এইটাকে কাটিংটা শেপটা আমি দিয়ে নেব। তাহলে চলুন আমি এটা ফ্রন্ট পার্টটাকে কাটিং করব। আমি নিয়ে চলে এলাম এই পেপারটাকে উল্টিয়ে এই ধারে। তাহলে ফ্রন্ট পার্টটা অনেকেই কিন্তু কটরিগুলোকে সাইড থেকে আবার বড় করে, কিন্তু আমি একসাথেই কিন্তু কটরিগুলোকেও বার করে নেব। তো তার জন্য আমি এই সাইড থেকে 2 ইঞ্চি বাড়িয়ে কিন্তু নিয়ে নেবো কাপড়টা। তাহলে এই থেকে আমি 2 ইঞ্চি কাপড়টাকে বাড়িয়ে নিতে হবে। তাহলে এই সাইড থেকেও আমি একটা 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, এই সাইড থেকেও 2 ইঞ্চিতে। সবগুলো কিন্তু 2 ইঞ্চিতে দেবো না, যেমন যেমন সাইডের ব্লাউজ যাবে সেমনি কিন্তু এই সাইডের মাপটাও কিন্তু কম বেশি হবে। প্রত্যেকটা সাইজেরই কিন্তু ভিডিওগুলো দেখলে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তাহলে এটাকে এইভাবে বসিয়ে নেব, বসিয়ে নিয়ে এর আউটলাইনটা পুরো আমি বার করব। তাহলে এর আউটলাইনটা এইভাবে আমি কিন্তু পুরো বার করে নিচ্ছি। এর আউটলাইনটা বার করে নিলাম। বার করে নেওয়ার পরে এবার আমি আর্মহোলের শেপটা দিয়ে নেব। আর্মহোলের শেপটা দিয়ে নেব যারা নতুন তাদের বোঝানোর জন্য। এইখান থেকে কিন্তু আমি এইভাবে আবার যেমন আর্মহোলের শেপটা দিয়েছিলাম সেইভাবে কিন্তু আর্মহোলের শেপটা দিয়েছি। এইখান থেকে আবার আমি এখানে পনে পুরো 1/2 ইঞ্চি দেবো না, 2 সুত থেকে মানে আর 1 সুত 3 সুত পারা আমি বাড়িয়ে এখানে শেপটা দিয়ে নেবো। এই জায়গাতেই কিন্তু শেপটা দেবো। এই কোনটা বার করার মানে হচ্ছে এইখান থেকেও আমি কিন্তু এখানের একটা মাপ নেবো অ্যাশটার জন্য, আর এটা শেপটা দেখাবার জন্য এইটা শেপটাকে আমি বার করলাম। আর এখান থেকে আমি এবারে নেক উইথটা নিয়ে নেবো। আমার ব্যাক পার্টের নেক উইথ ছিল 2 ইঞ্চ 2 সুতোতে, তো এখানেও আমি 2 ইঞ্চ 2 সুতোতে নেক উইথটা নিয়ে নিলাম। আর এখান থেকে আমি নিয়ে নেবো 6 ইঞ্চিতে। 6 ইঞ্চিতে নিলে 5.5 ইঞ্চিতে আমার গলার শেপটা থাকবে। আর এইখান থেকে আমি নিয়ে নেবো 2 ইঞ্চিও আছে, কেউ চাইলে এখান থেকে 2.5 ইঞ্চিও দিতে পারে। এখান থেকে 2.5 ইঞ্চ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এইখান থেকে এইটাকে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এইটাকে এইভাবে এমনিভাবে একদম শেপটা দিয়ে দিতে হবে। এভাবে শেপ দিয়ে এইখানটাকে একটু বাড়িয়ে শেপটা দিয়ে দেবো। হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার আমি নিয়ে নেব এখানে বাস্ট পয়েন্টটা। তো বাস্ট পয়েন্টটা বার করতে গেলে বাস্ট পয়েন্টের একটা সূত্র আছে। বাস্ট পয়েন্টটাকে যতটা আমার চেস্টের সাইজটাকে কিন্তু আমি 4 দিয়ে ভাগ দিয়ে দেবো। চেস্টের সাইজটাকে 4 দিয়ে ভাগ দিলে 8 পিস সাইজকে আমি 4 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি। তাহলে 4 9 36, এখানে 36, 2 বাঁচলো, 4 5 20, তাহলে হয়ে গেল 9.5। এইখান থেকে আমি 1.5 ইঞ্চি বাড়িয়ে নেবো টাক্স পয়েন্টের দিকে। তো 1.5 ইঞ্চিটা আমি কীভাবে বাড়াচ্ছি সেইটা আপনাদের বলছি, যে কনখানে সেলাইয়ে যাবে। তো 1.5 ইঞ্চিতে 1/2 ইঞ্চি আমার এই কাঁধের দিকে সেলাইয়ে চলে যাবে। এখানে কটরিতে এইখানটাতে 1/2 ইঞ্চি সেলাইয়ে যাবে, আর নিচের এইখানটাতে পটিটা বসাতে 1/2 ইঞ্চি চলে যাবে। তাহলে আমার 1.5 ইঞ্চি সেলাই এই 3টাতে চলে যাবে। তো আমার 9.5 পুরোপুরি তখন রেডিতে চলে আসবে। তো সেই জন্যই কিন্তু আমি 9.5 ইঞ্চি 11.5 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। 11 ইঞ্চিতে এইটার বাস পয়েন্টটা নিচ্ছি। 1.5 ইঞ্চি বাড়িয়ে দেবো। প্রত্যেকটা সাইজেরই যত সাইজ 4 দিয়ে ভাগ দিয়ে যত হবে তার থেকে কিন্তু 1.5 ইঞ্চি করে বাড়িয়ে দিলেই কিন্তু বাস পয়েন্টটা বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে আমি 1.5 ইঞ্চি বাড়িয়ে এখানে বাস পয়েন্টটা বার করে নিলাম। এখান থেকে একটা লাইন ড্র করে নিলাম। করে নেওয়ার পরে আমি এইখান থেকে এই মাপটাতে আমি 1.5 ইঞ্চি করে বাড়িয়েছিলাম। এইখান থেকে আমি 1.5 ইঞ্চি করে বাড়িয়ে দিলাম। 1.5 ইঞ্চি করে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে এইখান থেকে যে কটরিটার দিকে এইখান থেকেও কিন্তু 1 ইঞ্চি আমি নিয়ে নেবো। এইখান থেকে 1 ইঞ্চি দিলাম।
আর এইখান থেকে আমি নিয়ে নেবো, এই জায়গাতেই মাপটা নেওয়া যাবে, এইখান থেকে মাপটা নেবো 2.5 ইঞ্চিতে। তাহলে এইখানে 2.5 ইঞ্চিতে পয়েন্টটা আসছে, সেই জন্য এই কোণটাকে আমি দেখাবার জন্য আপনাদের এই শেপটা দিলাম। এখানে শেপটা দিলাম এই জন্য যে এখানে এই সোজাতেই কিন্তু 2.5 ইঞ্চির মাপটা নিয়ে নেবো। 2.5 ইঞ্চির মাপটা নিয়ে দিলাম কটরিটার লিগে। এবারে কটরির মাপটা আমি কীভাবে নেবো সূত্রের সাহায্যে তো আপনাদের বলছি ডিটেলসে। তো কটরির লিগে আমি 38কে 6 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে 6 6 36, 36 2 18, তাহলে হয়ে যাচ্ছে আমি 6.3 অ্যাবাভ হচ্ছে। তো 6.3 হচ্ছে। তো আমার এইখান থেকে আমি এই 2 ইঞ্চিটা বাদ দিয়ে 6.3 আমি এইখান থেকে নিয়ে নেবো। 6.3 এতটা আমি নিয়ে নেবো 6.3 কটরির জন্য। এই যে আমি যতটা 1.5 ইঞ্চি আমি মার্জিন রেখেছিলাম সেইটাতে এখানে দাগটা মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এইখান থেকে দেখুন আমার 3 ইঞ্চি চলে এসছে। এখান থেকে আমার 3 ইঞ্চি, আপনারা এই সাইড থেকে 3 ইঞ্চি রাখলেও কিন্তু আপনাদের কটরিটা বেরিয়ে যাবে। আর এইখান থেকে আপনি 6 দিয়ে ভাগ দিয়ে দিলে এইখান থেকে এইখানকার মাপটা আপনি নিয়ে নিতে পারেন। তাহলে এইখান থেকে আমি 6 দিয়ে ভাগ দিয়ে এইখানকার মাপটা আমি নিয়ে নিলাম। আর এখানে আমার 2 ইঞ্চিটা সাইডে থেকে গেল। তাহলে এইখান থেকে আমার হয়ে গেল 2.5 ইঞ্চি নিলাম, এইখান থেকে 1 ইঞ্চি নিলাম। আর এইখান থেকে আমি কটরির লিগে 1 ইঞ্চি এইখান থেকে উঠিয়ে নিয়ে নেবো। এখানে 1 ইঞ্চি নিয়ে এখানে উঠিয়ে দাগটা দিয়ে দেবো, হয়ে গেল। এই সাইড থেকেও কিন্তু আমি 1 ইঞ্চি নিয়ে উঠিয়ে এইখানে দাগটা দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে এবারে কি এইটাকে আমি আলতো হাতে মিলিয়ে নেব। এইটাকে একদম পুরো হালকা হাতে মিলিয়ে নিতে হবে কটরির জন্য। তাহলে এইটাকে এইভাবে মিলিয়ে আমি এইভাবে নিয়ে চলে আসব। এইটাকে হয়ে গেল। এবারে হয়ে যাওয়ার পরে এই সাইড থেকে আমি 1/2 ইঞ্চি নিয়ে নেব, এটা হুক পটির জন্য। এখানে 1/2 ইঞ্চি নিয়ে নিলাম। আর এইটাকে আমি এই সঙ্গে মিলিয়ে নেব, এইটাকে মিলিয়ে নিলাম। আর এবারে আমার কটরির সাইজটা কতটা হচ্ছে, এই মোটামুটি 8.25 ইঞ্চি, 8.25 ইঞ্চি হচ্ছে। তো 8.25 ইঞ্চির হচ্ছে, তো 4 ইঞ্চি 1 সুতো এইখানে হচ্ছে হাফ, ওর হাফ। এখানে হাফে একটা মিডিতে দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে এইভাবে মিলিয়ে নেব। আপনারা চাইলে ডিম আকারে ড্যাশ ড্যাশ করেও মিলিয়ে নিতে পারেন, বা এই ফ্রেঞ্চ স্কেল দিয়েও মিলিয়ে নিতে পারেন। তাহলে এইভাবে আমি একটাকে মিলিয়ে নেব। তাহলে এই আমার হয়ে গেল কটরিটা, কটরি হয়ে গেল। এবার আমার নিচের কটরিটা আমি বার করব। যতটা এইখান থেকে কটরিটা নিয়েছি ওই মাপটাই আমার কিন্তু নিচেও থাকবে। এইভাবে আমি মাপটাকে টেনে নেব। টেনে নেওয়ার পরে এই কটরিটাকেও কিন্তু আমি নিচের কটরিটা চেস্ট যত থাকবে, চেস্ট আমার 38 থাকছে, 38কে আমি 12 দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে হয়ে যাচ্ছে 3 12 36 2, এদিকে 12, তাহলে হয়ে যাচ্ছে আমার সুতো অ্যাভাব হচ্ছে। আর এইটাতে আরও 1/2 ইঞ্চি কি 1.25 ইঞ্চি আমি যোগ করে এখানে দিয়ে দেবো, আমি 4.25 ইঞ্চ দিয়ে দেবো। তাহলে এইটাকে আমি এইটা 4.25 ইঞ্চিতে দিলাম। এই সাইড থেকেও একটা 4.25 ইঞ্চিতে দাগ দিলাম, এই সাইড থেকেও কিন্তু একটা 4.25 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দুটোকে আমি 4.25 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে এটাকে এই সাইড থেকে কিন্তু 1/2 ইঞ্চি নিয়ে নেব। আর এই সাইড থেকে কিন্তু 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। এই সাইড থেকে 1 ইঞ্চিতে দিলাম। এইটার মিডিলটা আছে, এইটাকেও এইভাবে মিলিয়ে নেব। আর এই সাইড থেকে 1.25 ইঞ্চিতে 1.1 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দেবো। দাগ দিয়ে দেওয়ার পরে এইভাবে এটাকে এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এবার আমি নিচের বার করে নেব, নিচের পটিটা, ভি পটিটা বারে আমি বার করে নেব। এবারে বার করে নেব ভি পটিটা। এইখান থেকে অ্যাশটা পুরো হয়ে গেছে। এবারে অ্যাশটার এইখানকার মাপটা আমায় নিতে হবে। তাহলে দেখুন এইখান থেকে কিন্তু আমি 1/2 ইঞ্চি বাড়া নিয়ে নেব। এখান থেকে 1/2 ইঞ্চি নিয়ে দিলাম। 1/2 ইঞ্চি নিয়ে এইটাকে মিলিয়ে নিলাম। মিলিয়ে বাদে এদিক থেকে আমি কিন্তু 2 সুতো উঠিয়ে এইভাবে শেপ দিয়ে দিলাম। 2 সুতো উঠিয়ে শেপ দিয়ে দিলাম। শেপ দেওয়ার পরে এবারে নিচের মাপটা আমি নিয়ে নেব। তো এইখান থেকে আমাকে দেখতে হবে যে এইখানকার মাপটা কতটা বাড়ছে। তাহলে এইখান থেকে আমার যদি
বাঁচে 2.5 ইঞ্চি, তাহলে এখান থেকে আমার 3.5 নিয়ে নিলেই কিন্তু নিচের পটিটা হয়ে যাবে। তাহলে এবারে আমার ব্যাক পার্টটাকে বসিয়ে ভি পার্টটা বার করে নেব। ব্যাক পার্টটাকে বসিয়ে নিলাম, ভি পার্টের এভাবে দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে এইটাকে আমি 4 ইঞ্চিতে নিয়ে নিলাম। এই সাইড থেকেও 4 নিয়ে নিলাম, এই সাইড থেকেও 4 ইঞ্চিতে নিয়ে দিলাম। নিয়ে নেওয়ার পরে এই দুটোকে এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এই দাগটাকেও কিন্তু আমি এইভাবে মিলিয়ে নেব। এভাবে মিলিয়ে নেব। মিলিয়ে দেওয়ার পরে এইটাকে এইভাবে 2 সুতো উঠিয়ে দেবো। এই 2 সুতোটা এইভাবে উঠিয়ে দিচ্ছি যাতে কি এইখানে যে 2 সুতোটা আমি নিয়েছি, এই 2 সুতোটা এইখানে সেফ হয়ে বসবে, তাহলে কিন্তু খুবই সুন্দর একটা ফিনিশ আসবে। তাহলে এই আমার হয়ে গেল পুরো ফার্স্ট পার্টের কাটিংটা। তাহলে এই আমার কটরি ফার্স্ট কটরি বেরিয়ে গেল, এটা সেকেন্ড, এই আঁচটা থার্ড, আর এইও বেরিয়ে গেল ভিপটিটা নিচের। তাহলে আমার 38 সাইজ চেস্টের ডবল কটরি ফার্মা কাটিং হয়ে গেল। তো এই কাটিংয়ে আপনারা বাড়িতে বসেও কিন্তু কাটিংটা করে নিতে পারবেন, আর এই কাটিং বসিয়ে কিন্তু আপনারা ব্লাউজ কাটিং করতে পারবেন। আর যদি আপনাদের কোথাও কিছু অসুবিধা হয় কমেন্টটা আমাকে অবশ্যই জানিও। তাহলে এইটাকে আমি কেটে নিচ্ছি। আর আমার চ্যানেলে অনেক কাটিং ভিডিও আপলোড হয়ে গেছে, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে ভিজিট করতে পারেন। তাহলে এই আঁচপটি হয়ে গেল। সূত্রের সহকারে কিন্তু আপনারা যদি চাইলে প্রত্যেকটা সাইজেরই কিন্তু ব্লাউজ কাটিং করতে পারবেন। এইটার যে মিডিলটা থাকবে, এই মিডিলটাতে কিন্তু এই সাইড থেকেও 1/2 ইঞ্চি, এই সাইড থেকে 1/2 ইঞ্চিতে এটার ট্যাকিং হয়ে যাবে, কটরির ট্যাকিংটা। আর আপনারা সূত্রের সহকারে প্রত্যেকটা সাইজেরই যদি ব্লাউজ কাটিং করেন তাহলে দেখবেন খুব সহজভাবেই কিন্তু ব্লাউজগুলো কাটিং হয়ে যাবে, আর কোথাও অসুবিধা হবে না। এই আমার অ্যাশটা বেরিয়ে গেল, এই কটরিটা বেরিয়ে গেল, এই নিচের কটরিটা বেরিয়ে গেল, আর এই আমার নিচের পটিটা বেরিয়ে গেল, আর এই আমার ব্যাক পার্টটা। এবার আমি ব্যাক পার্টের শেপটা দিয়ে নেব। আপনারা নিজের মতো করে চাইলে আপনারা কোনো ডিজাইনও কিন্তু ব্যাক পার্টে দিতে পারেন। এই ব্যাক পার্টটা। তো ভিডিওটা কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও দেবেন। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।